আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কসমস ফুল সেলাই করে দেখাবো। ফুলটি আমার খুবই প্রিয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটি কিভাবে সেলাই করেছি আপনাদেরকে দেখাবো। ফুলটির ড্রয়িং যদি আপনারা কেউ শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অনেক কথা বলে ফেললাম, চলুন এবার সেলাইটা শুরু করি। আমি প্রথমে পাপড়িগুলো সেলাই করে দেখাবো, পাপড়িগুলো কিভাবে সেলাই করতে হয়। তো আমি প্রথমে দেখুন ঠিক এইখানে সুচটা তুলে নিব। ছোট করে একটা স্টিচ নিয়ে নিব এবং সুচটাকে যেখান থেকে সুচটা তুলেছিলাম ঠিক সেইখানেই আবার তুলে নিব। দেখুন এভাবে ছোট করে একটা স্টিচ নিয়ে নিব। এবার আবার বড় করে একটা স্টিচ নিব। দেখুন সুচটা ঠিক এইখানে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইখানে সুচটা তুলে নিলাম। এবার আবার একটু ছোট করে স্টিচ তুলে নিব। সুচটা ঠিক এইখানে তুলব দাগ বরাবর। এবার আবার একটু বড় করে নিব। এই যে দেখুন ঠিক এইখানে দাগ বরাবর আমি সুচটা তুলে নিচ্ছি। আবারও ছোট করে একটা স্টিচ নিয়ে নিব। দেখুন দাগ বরাবর সুচটা তুলে নিতে হবে। এভাবে একটা ছোট এবং একটা বড় স্টিচ তুলে নিব এবং সুচটা সবসময় দাগ বরাবর রাখব। দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বড় এভাবে করে স্টিচ নিয়ে করে নিব। দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এখন আবারও একটা ছোট একটা বড় এভাবে স্টিচ নিয়ে আর অর্ধেক অংশটুকু করে নিব এবং নিচে সামান্য একটু ফাঁকা রাখবো। গাঢ় গোলাপি কালার সুতা দিয়ে নিচের অংশটা করে নিব। একইভাবে ছোট এবং বড় এভাবে স্টিচ দিয়ে আমি করে নিব। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে নিয়েছি এবং সামান্য একটু অংশ ফাঁকা রেখেছি। এখন 3 লেয়ারের সুতা দিয়ে আমি গাঢ় গোলাপি কালার সুতা নিয়েছি। এখানে 3 লেয়ারের সুতা দিয়ে ঠিক একইভাবে ছোট বড় স্টিচ নিয়ে আমি এটা কমপ্লিট করে নিব। একইভাবে একটা ছোট একটা বড় এভাবে স্টিচ দিয়ে পুরোটা কমপ্লিট করে নিব। একটা ছোট একটা বড় এভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট করে নিয়েছি একটা পাপড়ি। একইভাবে আমি সবগুলো পাপড়ি করে নিব এবং এই পাপড়িগুলো এই পাশের পাপড়িগুলো একইভাবে করতে হবে। আমি করে নিয়েছি পুরোটা। এবার ফুলের মাঝের অংশ করার জন্য এখানে 2 লেয়ারের সুতা নিয়েছি। আমি মাঝখানে সুচটা তুলে নিব। দেখতে পাচ্ছেন আমি সুচটা তুলে নিলাম। এখন এইভাবে চেপে ধরব। এখানে সুচটা নামিয়ে নিব। পুরোটা নামাবো না, সামান্য একটু রেখে দিব। দেখতে পাচ্ছেন এরকম করে। এখন ঠিক এটার মাঝখানে আমি সুচটা তুলে নিব। দেখতে পাচ্ছেন এখন আবারও হাত দিয়ে চেপে ধরে থাকব। এভাবে একটু অংশ রেখে দিব। আবারও এভাবে হাত দিয়ে চেপে ধরে রাখব। ঠিক এই দুইটা সুতার মাঝখানে আবারও সুচটা তুলে নিব। এভাবে চেপে ধরে রাখব যাতে সুতাটা পুরোপুরি না চলে যায়। এভাবে একটু অংশ রেখে দিব। এভাবে আমি পুরোটা করে নিব। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। একইভাবে এরকম থাকবে। এখন এর উপরের অংশটা আমি কেটে নিব।
এভাবে আস্তে আস্তে করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি, ফুলের মাঝের অংশটা হয়ে গিয়েছে। এবারে অর্ধেক ফুটন্ত ফুলের মাঝখানে আমি করে নিব। এখানে টিয়া কালারের সুতা নিয়েছি আমি 4 লেয়ারের। এখানে শাটিন সেলাই দিয়ে আমি পুরোটা ভরাট করে নিব। এইভাবে লম্বালম্বিভাবে শাটিন ভরাট সেলাই দিয়ে আমি পুরোটা করে নিব। দেখুন এইভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। দেখতে পাচ্ছেন দাগ বরাবর সুচটা তুলে ঠিক এইভাবে শাটিন ভরাট সেলাই দিচ্ছি। একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি সিল্কের সুতা ব্যবহার করেছি। সবগুলো ডাল পাতা করার জন্য আমি সিল্কের সুতা ব্যবহার করেছি। শুধুমাত্র ফুলের মাঝখানে যে হলুদ অংশটা আমি ওই সুতাটা সুতি সুতা ব্যবহার করেছি। সিল্কের সুতা দিয়ে অতটা ভালো আসে না, এই জন্য আমি মাঝের অংশটা জাস্ট সুতি সুতা ব্যবহার করেছি। এভাবে পুরো অংশটা শাটিং সেলাই দিয়ে করে নিতে হবে। একইভাবে বাম পাশের ফুলেও আমি এভাবে সেলাই করে নিব। আবারও 4 লেয়ারের সুতা নিয়ে নিয়েছি কলিটা করার জন্য। কলির দুই পাশে আমি ছোট করে 2টা স্টিচ নিয়ে নিব। দেখুন এভাবে একটা স্টিচ নিয়ে নিলাম। আবারও মাথার অংশে আরও একটা লম্বালম্বি ছোট করে স্টিচ নিয়ে নিব। ঠিক এখানে ছোট করে একটা স্টিচ দেখুন। এখন উপরের দিকে আমি সুচটা তুলে নিব। এটা দিয়ে আমি সুচটা পাস করে নিব। শুধু পাস করছি, এখানে কিন্তু আমি কোনো স্টিচ তুলছি না। আবার ঠিক এইটা দিয়ে ঠিক এইটার মধ্য দিয়ে আমি সুচটা পাস করে নিলাম। আবারও এই পাশে এভাবে পাস করে নিব। আবার এই পাশে পাস করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একবার এই পাশে আবার ও পাশে এভাবে পাস করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা করে নিতে হবে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কলিটা করে নিয়েছি। এখন এখানে সুচটা নামিয়ে নিব। আবারও 4 লেয়ারের সুতা নিয়েছি আমি এখানে ডালগুলো করার জন্য। ঠিক এইখানে সুচটা তুলে নিব। এখানে আমি ডাল 4 দিচ্ছি। দেখুন ডাল 4 কিভাবে সেলাই করবেন। ঠিক এইভাবে ছোট করে একটা স্টিচ নিয়ে নিব। আবারও এখান থেকে ছোট করে একটা স্টিচ নিয়ে নিব। সুতাটা কিন্তু সূচের ডান পাশ দিয়ে থাকবে। আবারও এখান থেকে ছোট করে একটা স্টিচ নিয়ে নিব। সুতাটা ডান পাশে রাখব। আমার চ্যানেলে ডাল 4 সহ আরও কতগুলো বেসিক সেলাইয়ের ভিডিও রয়েছে। 2টা ভিডিও রয়েছে, পার্ট 1 পার্ট 2। আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এভাবে ডাল 4 দিয়ে আমি সবগুলো ডাল সেলাই করে নিব। দেখুন আমি সবগুলো ডাল সেলাই করে নিয়েছি। এখন এই ডালগুলো আমি ডাবল সেলাই দিব। আবার ডালগুলোকে ডাবল করে সেলাই করে নিব। ডাবল করে সেলাই দেওয়ার জন্য আমি আবারও ঠিক এখানে সুচটা তুলে নিলাম। এখন ঠিক এই সুতাটার পাশ দিয়ে আমি ডাল 4 দিয়ে নিব। একইভাবে সেলাই করে নিতে হবে, ফাঁকা রাখা যাবে না। দেখুন এইভাবে সবগুলো সেলাই করে নিব। একইভাবে আমি সবগুলো ডাল ডাবল করে সেলাই করে নিয়েছি। দেখুন এখন ঠিক এইখানে এবং এইখানে দুই পাশে আমি ডাল 4 দিয়ে নিব।
সেম ভাবে দুই পাশে আমি সেলাই করে নিব। দুইটা ফুলে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন এই কলিটার দুই পাশে আমি দুইটা স্টিচ নিয়ে নিব। দেখুন এইভাবে এই পাশে একটা দিলাম, এবার বাম পাশে দিব। মাঝখানে সুচটা তুলে নিলাম, এবার এই পাশে সুচটা নামিয়ে নিলাম। দেখুন এভাবে কলিটা করে নিলাম। এবার এই পাতাগুলো সেলাই করে নিব ডাল ফোর দিয়ে। পাতাগুলো একবার করে ডাল সেলাই করে নেব, ডাবল হবে না, জাস্ট একবার করে ডাল সেলাই করে নিব। এইভাবে সেলাই করে নিতে হবে, একই সেলাই, এই জন্য আমি আর দেখাচ্ছি না। এখন ঠিক এইখানে সুচটা নামিয়ে নেব। আবার ওই পাশে তুলে নিলাম। এভাবে সবগুলো পাতা করে নিতে হবে। দেখুন আমি সবগুলো পাতা করে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ভিডিওতে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।